হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তো সরস্বতী পূজা, তো আমি যাইতাছি মানিকপুর। আমারে কেমন লাগছে মানে কি হয়েছে, একটা শাড়ি পরছিলাম, দেখি কি ভাল লাগে না, পরে এই যে কালা শাড়িটাই পরলাম। কতদিন আগে না জ্বর হয়েছিল, এখন শরীরটা পুরো শুকায় গেছে, মানে কি কম। আর কালকা দিদির বাড়ির থেকে ঘরে না, বাবা কইতাছে কি তোরে আর কোনো জায়গাতে যাবার দিম না, তুই ঘরে না থাকলে আমার বলে ভাল লাগে না। বাবার বলে ঘরে আমি না থাকলে ভাল লাগে না। আজকা দেখমু ভালোবাসা কারে কয়। মানে আমি তো বাড়ির থেকে মানে বাড়ানির লগে লগে দেখলাম একটা বাইক গেল, দুইজন, বা কি সুন্দর। আর আমি একা একা যাম, ব্যাপার না, একা ঘুরতেও মানে একটা আলাদাই মজা। তো আমরা মানিকপুর পাইলাম, বাপরে বাপ যা ভিড়, কার বিয়ে কার জিএফ কিছুই বুঝতেছি না। মানে কি হইতেছে আমার লগে আমি কিছুই বুঝতেছি না। মানিকপুর আইলাম, একটা বান্ধবীর লগে দেখাইলো, তোর লগে অল্প টাইম থাকলাম, এখন ওর মানে ওর দেখাই নাই, ওই যে কার লগে ঘুরবার গেল মানে বুঝতেছি না। আর একটা বান্ধবীরে ফোন করলাম, এখন ওই মানে সাজতেছে, মানে বুঝছি আজকে আমি মানে এমনি বলে বসে থাকবো। তো এখন যাইতাছি আশ্রমে, কারণ যে বান্ধবীর কথা কইছিলাম ওই আইছে। তো এখন যাইতেছি আশ্রমে। দেখো দেখো তুমি দেখো, মানে কি কম, মানে কেউ আমার ফটো তুইলা দিতেছে না, মানে সবাই সবার মতো ঘুরতেছে, কেউ আমার আর ফটো তুইলা দিতেছে না। তো আমার বান্ধবী আমার জন্য কুরকুরি নিয়ে এলো, না চিপস। কেন বাইলাম কিছুই বুঝতেছি না, কিচ্ছু ভালো লাগতেছে না। মানে কই যাম, মানে এই দিক দিয়ে না, এই রাস্তা দিয়ে 10-20 বার মানে পাক পারলাম আমি আর আমার বান্ধবী। এখন কই যাম আর বুঝতেছি না, কই যাম কথা কয় বিদেশে। আচ্ছা, খিদাও লাগছে, 1টা বাজে। ঘরের থেকে একটা মিষ্টি খাইছিলাম, বাবা নিয়ে আইছিল। ওই দেখ একটা মেয়ের আসল ধরে দিতেছে আর বিয়ে, ও কই ভালো, চিন্তা নাই তোর, মুখে আমি মজা দিয়া দিমুনি, ব্যাপার না। এখন যাইতেছি কিছু খাবার যাইতেছি, কারণ ওরও খিদা লাগছে আমারও খিদা লাগছে। চলো যাই কিছু খাই। আমার মনে হয় এবারে সরস্বতী পূজার দিনটা খারাপ গেল, বাদ আর আগে যেগুলা মানে ঘুরতাম ওগুলা মানে ভালো লাগতো, এবার কেরম মানে কেমন লাগতেছে, মানে মানে ক্লাসের যত মানে আমার বান্ধবী আসলো, মানে সবাই তো আহে নাই, মানে বহুত কেউ মানে বহুত জন আহে নাই, মানে তুত লাইতেছে, আমি নিজেও জানি না। এখন ঘরে যাইতেছি, আর আমি তো মানে স্টেশন দিয়ে ঘরে যাই। তো আজকে বুঝলাম সরস্বতী পূজা স্টেশনে হয়, মানে মানিকপুরে এত মানুষ নাই, যতটুকু মানুষ মানে স্টেশনে আছে। তো আমি এখন ঘরে গেতেছি। আর পূজা দেখলাম মোটামুটি ভালোই লাগলো, কিন্তু কেন বা আমার মনে হইতেছে এবার মানে এত ফুর্তি মানে আমার লগে হয় নাই, মানে সববারই ভালো দেখি, তো এবার মানে হয়েছে, মানে ফুর্তি করছি, মানে কেন বা মনে হইতেছে যে মানে তখন ছোট আছিলাম, তখনকার মানে সরস্বতী পূজাগুলা মানে ভালো কাটাইছি। এখনো ঘুরলাম, ভালোই ঘুরলাম। এখন মনে 4:30 মান বাজে, ঘরে যাইতেছি গা। বাবা তো বাড়িতে আছে, এখন মনে বাজারে গেছে। আমি মানে কতদিন আগের থেকে ভাবতেছিলাম এই যে সরস্বতী পূজা কবে আইব কবে আইব, আমি কি শাড়ি পরমু, কই কই যাবো, আর মানে কার লগে যাম, আমার তো মানে ওরকম কোনো বান্ধবী নাই, তো আমি কার লগে যাম, এরকম করতে করতে আজকে পূজা হয়েই গেল, আর 1টা বছর পরে হব। তো অল্প অল্প খারাপ লাগতেছে যে গেল পূজা গেল, আর আমি ভালো ফটো উঠি নাই। এর জন্য আমার আরো বহুত খারাপ লাগতেছে, কারণ কেউ আমার ফটো উঠাই দেয় না, কষ্ট আমার বহুত। আমার না মানে কেউ নাই, একটা বেস্টিও নাই যে মানে ভালো একটা ফটো উঠাই দিব আমারে, মানে একটা বান্ধবী নাই, আমি খালি ভাবি একটা প্রিয় বান্ধবী নাই আমার, মানে কিচ্ছুই নাই। যাই হোক, আমি একাই ভালো, আর আমার একা থাকতেও বহুত ভালো লাগে, আমি একাই ভালো। তো এখন ঘরে যাইতেছি, আমি ঘরে যাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল, আর সবাইকে টাটা।